হ্যালো এভরিওয়ান, চলে এসেছি বউ আনার দিনে সমস্ত রকম নিয়ম কানুন নিয়ে। চলো দেখে নিই কি কি নিয়ম পালন করতে হয়। বউ ঢোকার সাথে সাথেই দিয়ে দিল জল ভর্তি কলসি। বউকে নাকি কলসি কাকে নিয়ে ঘরে ঢুকতে হয়। তারপর মাসি দিয়ে দিল মাসির গোপালটাকে, যাতে খুব তাড়াতাড়ি বৌদির কোল আলো করে একটা গোপাল আসে। যাই হোক, এইসব মজা খুনসুটি করে শুরু হয়ে গেল মজাদার খেলা। চলো দেখে নিই। প্রথমেই যেই খেলাটা দেখলে সেটা হলো একে অপরের হাতে চাল দিতে হবে আর চালটা আস্তে আস্তে করে ফেলতে হবে। তবে আবার পুরোটা ফেললেও হবে না, কিছুটা আবার রেখে দিতে হবে না। এটা কিরকম ধরনের খেলা। তারপর সেই চালটাকে একজন ছড়াবে আর একজন গোছাবে। যে যত ভালো গোছাতে পারবে সে নাকি সংসারটা তত ভালোভাবেই গোছাবে। তারপরে এই প্রদীপ ঢাকার একটা খেলা ছিল। আস্তে করে ঢাকতে হবে যাতে আওয়াজ না হয়, আওয়াজ হলে নাকি সংসারে ঝগড়া লেগেই থাকে। তারপরে এই জল ঘোরানো খেলা তো আশা করি সবাই জানো। আর দেখো সাথে সাথে মিলে গেল বলে সবার কি চিৎকার। তারপরে এখানে দেওদের জন্য একটা নিয়ম ছিল, যেটা আমাদের ভাইকে শেখাতে শেখাতে প্রায় রাত কাবার হয়ে যাচ্ছিল। যাই হোক, লাস্ট অব্দি বলতে পারি। তারপর দুধ উতলানো, মাছ ধরা, আর দেখো মাছটা কিভাবে পালিয়ে যাবে। যাই হোক, আরেকটা মাছ ছিল, লাস্ট অব্দি বৌদি কোনো রকমে এই মাছটা ধরতে পারলো। তারপর সবকিছু ভরা ভরা দেখা। এইসব নিয়ম কানুন মিটিয়ে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর নমস্কার করলো। আর এইদিকে চলছিল আমাদের ফটোশুট। এটা ছিল আমার বড় মামার মামি। আমি বিভিন্ন রকম পোস্ট শিখিয়ে দিচ্ছিলাম আর মামার মামি তো লজ্জাই পাচ্ছিল। যাই হোক, তারপরে আমরা সব ভাই বোনরা মিলে সেদিন সারা রাত ধরে জাস্ট বাওয়াল করেছি জামাই বাবুদের সাথে বসে। খুব মজা করে কাটিয়েছি দাদার বিয়েটা। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এরপরে নেক্সট পার্টে থাকছে দাদার ভাত কাপড়ের অনুষ্ঠান, তাই স্টে টিউন ফর দ্য নেক্সট ভিডিও। ওকে, বাই।